কিন্তু খুব ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে এক আপনারা দেখেছেন সবাই। আবার অনেকে নাও দেখতে পারেন। বিষয়টা হচ্ছে এক ব্যবসায়ী ৬০-১৪ বয়স। ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতে গিয়ে ব্যবসায়ী যখন চাঁদা দিতে অস্বীকার করে, তখন ব্যবসায়ীর একদম সরাসরি অন্ডকোষ চেপে ধরে আপনার চেক সই করে নেন। এইটা নিঃসন্দেহে বলতে হবে একটা অভিনব কায়দা। একদম অভিনব কায়দা। লেটেস্ট একটা কায়দা। অস্ত্র ছাড়া কিভাবে চাঁদাবাজি করা যায়, মানুষকে ভয় দেখানো যায়, মানুষকে জিম্মি করা যায়। এটা একটা মানে মারাত্মক বুদ্ধির খেলা, বুদ্ধির ব্যাপার। কিন্তু এইটা নিয়ে আমার সমালোচনাও আছে, মানে আপত্তিও আছে। আমরা যারা নারী পুরুষ উভয় মিলেই তো বাংলাদেশে আছি, তাই না? তো সবার তো সমান অধিকার। তো এই যখন এইভাবে আমি যখন চাঁদাবাজি করতে যাব, চাঁদা নিতে যাব বা মানুষকে জিম্মি করতে যাব, তখন অস্ত্র লাগবে। এখন ধরেন অস্ত্র ছাড়া জিম্মি করতে হলে ছেলে মানুষের তো অন্ডকোষ আছে, সেটা চেপে ধরে না হলে ছেলে মানুষকে জিম্মি করা যায়। কিন্তু যারা মহিলা ব্যবসায়ী আছে, মহিলা বড়লোক মানুষ যারা আছে, ধনী মানুষ যারা আছে, তাদেরকে আপনি কোনটা ধরে জিম্মি করবেন বলেন তো? মহিলাদের তো আর কোনো অন্ডকোষ নেই। এটা কেমন বিষয় দেখায় না? তো এইটা যেমন মানে অত্যাধিক বুদ্ধির খেলা হয়েছে, বুদ্ধি দিয়ে মানুষকে জিম্মি করে ভবিষ্যতে এটা চলমান থাকবে আর কি। এটা যে একটা বিষয় চালু হলো, বাংলাদেশে চালু হলে তো এটা চলতেই থাকবে। তো বিষয়টা যখন বাংলাদেশে চালু হয়ে গেল, এইটা সামনের দিকে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে মাঝখান দিয়ে মহিলা গুলো বেঁচে গেল। এদেরকে ওই পুরোনো পদ্ধতি অস্ত্র ঠেকিয়েই তাদের কাছ থেকে চাঁদাবাজি করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তো মানে বিষয়টা আমার কাছে ভালো লাগছে, বুদ্ধিটা মানে এই বুদ্ধি কারিগর কে জানি না, তবে যদি তাকে পেতাম আমি একটু পায়ে হাত দিয়ে সালাম করতাম আর কি। পাশাপাশি তার কাছে একটু বুদ্ধিও পরামর্শ নিতাম, জিজ্ঞাসা করতাম, জানার যে কৌতূহল আছে জানতে চাইতাম আর কি। পরামর্শ বললে ভুল হবে, আমি যদি সেই পথে থাকতাম, থাকার ইচ্ছা থাকতো, তাহলে পরামর্শ নিতাম। আমার তো সেই পথে থাকার ইচ্ছা নাই বা সেরকম কাজ করারও কোনো আগ্রহ নেই। আমি জাস্ট জানার কৌতূহল আর কি, জানার জন্য একটু জানতে চাইতাম আর কি, যে ছেলেদের তো অন্ডকোষ চেপে ধরে জিম্মি করতে পারতেছি, তো মহিলাদের কিভাবে জিম্মি করা যায় একটা উপায় বের করেন। আমার জানবো, শুনবো। আমার বিষয়টা ভালো লাগছে, ওইটা আমার শুনলে আরো বেশি ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজের অন্ডকোষে চেষ্টা করবেন, যারা ধনী মানুষ আর ছিনতাই তো ধনী গরিব দেখে হয় না। যাই হোক, আমরা আমরা বাংলাদেশের মানে সকল পুরুষ মানুষকেই অনুরোধ করতেছি, আপনারা কামারের কাছে গিয়ে লোহার একটি বর্ম তৈরি করে নেবেন। এক কথায় একটা খাঁচা, যেন শর্ট করে আপনি তালা না খোলা পর্যন্ত আপনার অন্ডকোষ কেউ ছুঁতে না পারে, এরকম একটা লক সিস্টেমের ব্যারিকেড তৈরি করে নেবেন। তো ইজি ভাবে, আর সবাই আমরা জাঙ্গিয়া পরি না, লোহার একটা জাঙ্গিয়া তৈরি করে নিলাম, তাহলে তো হয়ে গেল। লোহার জাঙ্গিয়া তৈরি করে সবাই পরে ঘোরাটাই আমার মনে হয় উত্তম হবে। তাছাড়া আপনার এই যে কখন কার অন্ডকোষ কিভাবে কে চেপে ধরে, এটা তো সংস্কৃতি বাংলাদেশে চালু হয়ে গেল, তাই না? কখন কার অন্ডকোষ কে কিভাবে চেপে ধরে তার ঠিক ঠিকানা নেই। আমার মতে সবাইকে লোহার একটা জাঙ্গিয়াই বলি, লোহার জাঙ্গিয়া পরে সবাই চলাফেরা করবেন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।